এই অনু, ঘুমিয়ে পড়েছিস তো নাকি? না খাটের উপরে বসে বসে শুধু খেলাই করছিস? ও মা, মা তুমি একটু এসো না, তোমার ছাড়া জানো তো আমার একটু ঘুম আসছে না। তুমি এসো, আমাকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে যাও। আচ্ছা আচ্ছা, আসছি আসছি। হাতে এই বাসন কুসন কটা মেজে নিয়ে তারপরে আসছি। কি হলো সোনামা? আমার ছাড়া বুঝি তোমার একদম ঘুম আসছে না? ঘুম আসতো আসতো, আমি যদি তোকে পড়তে বসতাম তাহলে তোর এতক্ষণ 7 বার ঘুম আসতো। এই ওঠ, পড়তে বস, তোর আর ঘুমিয়ে লাভ নেই। ও মামা, তুমি আমাকে একটু মাথায় হাত বুলিয়ে গল্প বলে বলে ঘুম পাড়িয়ে দাও না মা। দেখো আমি এক্ষুনি ঘুম পড়বো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত আর ঢং করতে হবে না। আমি তোমাকে ঘুম পড়িয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি ঘুম পড়ো। আমার এখন অনেক কাজ আছে, সেসব কাজগুলো শেষ করতে হবে তো, তারপর রান্না বসাতে হবে। বাবা তো এক্ষুনি আসবে, বুঝেছো তো? আরে আয় আয় আয়, শিগগিরই আয়। উফ, আমি ওটা পারি না তোকে নিয়ে, আমার একদম ভালো লাগে না। এই তো এই তো আসছি আসছি আসছি। মায়ের কাছে চলে। ও মামা, আমাকে একটা বুড়ি মায়ের গল্প বলো না। আমার না গল্প শুনতে শুনতে ঘুম পড়তে ইচ্ছা করছে, তাই তো আমি তোমাকে ডাকলাম। ও বাবা, তোমাকে এখন পরিমায়ের গল্প বলতে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে বলি একটা পরীর গল্প, শোনো তুমি। আর তাড়াতাড়ি চোখ বন্ধ করো, ঠিক আছে? একদিন কয়েকটা বাচ্চারা মিলে সিদ্ধান্ত করলো তারা বনের মধ্যে খেলা করবে। তারা তখন ভাবলো, আমরা কি খেলা করব কি খেলা করব। একজন বলল, এই আমরা তাহলে না লুকোচুরি খেলা করি। তখন সবাই বলল যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা লুকোচুরি খেলবো, খুব মজা হবে। এর মধ্যে একটা বাচ্চা আর একটা বাচ্চা চোখ বেঁধে দিল। চোখ বেঁধে দেওয়ার পরে বলল, এই আমরা কিন্তু লুকাচ্ছি, তুই কিন্তু আমাদের খুঁজবি, কেমন? তারপর তারা যথারীতি সব বন্ধু বান্ধবীরা সবাই লুকিয়ে পড়লো যে যার মতো। সবাই বনের মধ্যে লুকিয়ে পড়লো। কিছুক্ষণ পরে আর একটা মেয়ে, মানে যার চোখ বেঁধে দিল, চিংকি। চিংকি তখন হাঁটতে হাঁটতে বলল, এই তোদের তো কোনো আওয়াজ পাচ্ছি না, তোরা আওয়াজ পেয়ে বেরিয়ে আসতে বলল। তারপরে ও তাদের কোনো আওয়াজ সেখান থেকে পাচ্ছিল না। তারপরে ও ভাবলো কারোর আওয়াজ তো পাচ্ছি না। তখন সে চোখটা খুলে দেখলো সে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছে। সে তখন প্রচন্ড ভয় পেয়ে কাঁদতে থাকে। আমি তো হারিয়ে গেছি বনের মধ্যে, এবার আমি কি করব? বাবা, এই বনের মধ্যে তো অনেক পশু দেখছি, আমাকে মেরে ফেলবে না তো? আমি বাড়ি যাব, আমার মা বাবার কাছে যাব, আমি আমার মা বাবার কাছে যাব। হে হে জগন, আমি বাড়ি যেতে চাই, আমার মা বাবার কাছে যেতে চাই, জগন আমাকে বাঁচাও। হাঁটতে 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 সে তখন ক্লান্ত হয়ে গেছে। তখন একটা গাছের নিচে তখন সে বসলো। বসার পর সে তো রীতিমতো ঠাকুরের নাম করছে আর বলছে, আমাকে বাঁচাও, আমি আমার মায়ের কাছে যেতে চাই, আমি আমার বাড়িতে যেতে চাই, আমি আমার বাবার কাছে যেতে চাই। তখন ও তো কি করবে কিছু ভেবেই পাচ্ছে না। এদিকে তোর খুব খিদেও পেয়ে যাচ্ছে, কি করবে? তার বন্ধু বান্ধবদেরকে তো একদমই খুঁজে পাচ্ছে না। তার কিছুক্ষণ পর একটা খরগোশ দেখতে পেল। খরগোশ আস্তে আস্তে এসে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার সোনা, তুমি এই ঘন বনের মধ্যে কি করছো? আর বলো না, আমরা জানো তো অনেক বন্ধু বান্ধবীরা মিলে এই ঘন বনের মধ্যে খেলা করছিলাম, কিন্তু আমি না হারিয়ে গেছি, ওদেরকে আর খুঁজে পাচ্ছি না। আর কথা শুনে কিছুক্ষণ পরে একটা একটা পোকা ভাই আসলো। কি ব্যাপার ছোট্ট সোনামণি, তুই এই বনের মধ্যে কি করছো? কিছুক্ষণ পরে একটা হাঁস সেজে প্যাক 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 প্যাক। কি ব্যাপার ছোট্ট সোনামণি, তুমি এখানে এসে কি করছো? আর বলো না, আমি জানো তো হারিয়ে গেছি এই ঘন বনে জঙ্গলের মধ্যে। পোকা ভাই, ও হাঁস ভাই, আমরা বাড়ি যেতে চাই, আমাকে একটু বাড়ি নিয়ে যাও না গো তোমরা। তখন পোকা ভাই বলল, ঠিক আছে আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে পারি, কিন্তু একটা শর্তে। তখন মুনি বলল, কি শর্তে বলো? এই ঘন জঙ্গলের মধ্যে একটা বড় জলাশয় আছে, সেই জলাশয়ের মধ্যে তুমি যদি আমাকে ছেড়ে দিতে পারো তাহলে তোমাকে আমি বাড়ি নিয়ে যেতে পারি। হ্যাঁ পারবো পারবো, কিন্তু আমি তো এখানে কিছু চিনি না গো, আমি তাহলে তোমাকে কি করে নিয়ে যাব বলো? তুমি চিন্তা করো না, আমি তোমাকে চিনিয়ে দেবো। তুমি কি রাজি আছো? তাহলে বলো, তাহলে তুমি আমার পিঠের উপরে ওঠো। তারপর ওই ছোট্ট মুন্নি ওই পোকা ভাইয়ের পিঠে উঠে চলতে শুরু করলো। যেতে যেতে বললো, কই পোকা ভাই, কোনো জলাশয় তো দেখতে পাচ্ছি না গো।
আছে গো আছে, এই ঘন জঙ্গলের মধ্যে একটা জলাশয় আছে, তুমি দেখতে থাকো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তারপর যেতে যেতে একটা জলাশয় দেখতে হ্যাঁ গো পোকা ভাই, দেখতে পেয়েছি দেখতে পেয়েছি, তুমি বনের উত্তর দিকে চলো। তারপর ওই ছোট্ট মুন্নি ওই জলাশয়ে ওই পোকাটিকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথে একটা অবাক দৃশ্য দেখতে পেল। তখন হঠাৎ করে ওই পরীটাকে দেখতে পেল। পরীটাকে দেখার সাথে সাথে ওই বাচ্চা মুন্নিটা বলল, কে তুমি? তুমি তো পরী মা, তুমি এখানে কি করে আসলে? আমি পরীর দেশের থেকে এসেছি গো, আমি এখানে ঘুরতে এসেছিলাম এই ঘন বনের মধ্যে। কিন্তু আমি একটু ভুল করে ফেলেছিলাম, এক ঋষি সে ধ্যান করছিল, তাকে জানো তো আমি ছুঁয়ে ফেলেছিলাম। সে তাই আমাকে অভিশাপ দিয়েছিল যে তুই বনের পোকা হয়ে থাকবি। বলেছিল এই বনের মধ্যে একটা পবিত্র জলাশয় আছে, জলাশয়ে তুই যদি স্নান করিস তবেই তুই তোর আসল রূপ ফিরে পাবি। তুমি আমাকে অনেক উপকার করেছো মুন্নি, তুমি খুব ভালো মেয়ে মুন্নি। তুমি যদি না আসতে তাহলে এই বনের মধ্যে আমার সারা জীবন পোকা হয়েই থাকতে হতো। সে তো হলো পরিমা, এবার তো আমি আমার বাড়ি যেতে চাই, আমি আমার বাবা মায়ের কাছে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে, তুমি অবশ্যই যাবে। আমি যে তোমাকে কথা দিয়েছিলাম, তুমি অবশ্যই আমি তোমার মা বাবার কাছে পাঠিয়ে দেবো। আমি কাউকে কথা দিলে সেই কথা রাখি গো। তার কিছুক্ষণ পর পরিমা ওই মুন্নিটাকে একটা গোলাপ ফুল দিল, বলল এই গোলাপ ফুলটা নিয়ে তুমি চোখ বন্ধ করো, দেখো তুমি তোমার বাড়িতে এক্ষুনি পৌঁছে গেছো। সেই কথা শুনে মুন্নি তো ভীষণ খুশি হয়েছে। তারপর মুন্নি বলল, তাহলে আমি এবার চোখ বন্ধ করি। তখন পরীটা বলল, হ্যাঁ হ্যাঁ করো করো। তারপর মুন্নি চোখ বন্ধ করলো আর ও বাড়ির সামনে চলে আসলো। ছোট্ট মুন্নি তার মা বাবাকে দেখে তো ভীষণ খুশি হয়ে গেল এবং তার মা বাবাকে সে সমস্ত ঘটনা বলল। তার মা বাবারা তার ছোট্ট মুন্নিকে পেয়ে তো ভীষণ খুশি হয়ে গেল। তারপর কি আবার, তারপর তো গল্পটা এখানেই শেষ হয়ে গেল। তো বলি, একা একা কোথাও যাবি না, মা বাবাকে না বলে, বুঝতে পেরেছিস তো? তো বন্ধুরা, আমার অনুমা তো ঘুমিয়ে পড়েছে। ভিডিওটা আজ তাহলে এই পর্যন্ত।